নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সর্ষে ঢ্যাঁড়স। একদম কম সময়ের মধ্যে কী করে বানিয়ে নেবেন সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে বাঙালিদের কিন্তু এই রকম রেসিপি হলে আর কিছুই চাই না। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সর্ষে ঢ্যাঁড়স করার জন্য সবার প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ঢ্যাঁড়সগুলো কাটার আগে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি দু সাইডটা কেটে নেব। ঢ্যাঁড়সগুলো একটু বড় সাইজের, সেজন্য আমি মাঝখান থেকে আরও একটা টুকরো করে নেব। আর যদি ঢ্যাঁড়সগুলো একটু ছোট ছোট থাকে তাহলে গোটা গোটাই কিন্তু আপনারা সর্ষে ঢ্যাঁড়সটা করতে পারেন। সম্পূর্ণ এই নিরামিষ রেসিপিটা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সব ঢ্যাঁড়সগুলো কিন্তু এখন কেটে নেওয়া হয়ে গেছে। আর এই রকম কচি ঢ্যাঁড়স দিয়ে কিন্তু সর্ষে ঢ্যাঁড়সটা খুব ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। সামান্য ওপর থেকে জল ছিটিয়ে আমি ঢ্যাঁড়সটা খুব ভালো করে মেখে নিচ্ছি। বেসন দিলে কিন্তু ঢ্যাঁড়সটা শক্ত থাকে আর ভাজতে কিন্তু খুব সুবিধা হয়, সেজন্য সামান্য বেসন দিয়ে কিন্তু ঢ্যাঁড়সটা ভাজলে ভালো হয়। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে নুন, হলুদ আর বেসন মাখিয়ে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। হাই ফ্লেমে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি প্লেটের মধ্যে। বেসন দেওয়ার কারণে কিন্তু ঢ্যাঁড়সগুলো একদম শক্ত আছে, একটুও নেতিয়ে যায়নি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ সর্ষে, তার সাথে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ তিল। এখানে আমি নিয়েছি সাদা তিল, মিহি করে বেটে নিলাম। ঢ্যাঁড়স ভেজে নেওয়ার পর কড়াইয়ে ওই তেলের মধ্যে আরও 3 থেকে 4 চামচের মতন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়নে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো আগে থেকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে, নাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে আর তার সাথে সাদা তিলটা একসঙ্গে আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। ওই বাটির মধ্যে একটুখানি জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জল। এখন ফুটে গেছে আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে নিয়ে তল ওপর করে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। 5 মিনিটের মতন নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল হাফ কাপ, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতন চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, একদম কম আছে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটে এলে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচের মতন। গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর আজকের রেসিপি সর্ষে ঢ্যাঁড়স সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে।
কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।